ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়ান স্পুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি চিকেন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসলে আজ আমার চিকেন রোস্ট খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু বাসায় বড় বড় পিসওয়ালা চিকেন ছিল না। ভাবলাম এই ছোট ছোট পিসওয়ালা চিকেন দিয়ে কেননা একটি চিকেন রোস্ট বানিয়ে নিই। চিকেন রোস্ট খেতে পছন্দ করেন না এমন কোনো মানুষ নেই, আর সেটা যদি হয় শাহি চিকেন রোস্ট তাহলে তার কোনো কথাই নেই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শাহি চিকেন রোস্ট তৈরি করতে হয় ঘরেই। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমাকে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে বেরেস্তা। বেরেস্তার একটা রেসিপি আমার এই চ্যানেলের মধ্যে আছে, আপনারা যদি চান সেটা দেখে আসতে পারেন। সে কারণে এখানে আমি বেরেস্তাটা তেমন ভালো করে দেখাচ্ছি না। এখানে আমি তেল নিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজার জন্য, এবং এখানে পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতন, এটাকে ভেজে নেব। এখন আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি ইউজ করছি লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো মতন চিকেনটাকে মাখিয়ে এক পাশে রেখে দিব। অপেক্ষা করব যতক্ষণ না বেরেস্তাটা হয়ে যায়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই রান্না করে ছবি তুলে আমার ফেসবুক পেজে শেয়ার করবেন, আমার ভালো লাগবে। এখানে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। এখন আমি বেরেস্তাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটাকে ভালো করে ভেজে লালচে হয়ে আসলে এটাকে আমি তুলে নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখানে আমি বেরেস্তার যে তেলটা আছে এই তেলের মধ্যেই চিকেনটাকে ভেজে নিচ্ছি। যেহেতু আমি রোস্ট বানাবো সেক্ষেত্রে চিকেনটাকে আমার খুব বেশি ভাজার দরকার নেই। এপাশ ওপাশ করে আমি 1-2 মিনিটের মতন চিকেনটাকে ভেজে নিব। এক্ষেত্রে আমার চুলার ফ্লেম কিন্তু মিডিয়ামে থাকবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চিকেনটাকে এপাশ ওপাশ করে ভেজে আমি তেলটাকে তুলে নিলাম। এখন একই পাত্রের মধ্যে এখন আমি আবার চিকেনটাকে রান্না করে নিচ্ছি। এখানে আমি কুকিং অয়েল ব্যবহার করেছি। আপনারা যদি চান আপনারা বাটারও ব্যবহার করতে পারেন কিংবা ঘি ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি দালচিনি, এলাচ, লং এবং জিরা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে এটাকে ভালো করে নেড়ে এখন আমি পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতন পেঁয়াজ বেটে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা। আপনারা যদি চান তিনোটাকে একসাথে বেটে সুন্দর করে দিয়ে দিতে পারেন। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে অপেক্ষা করব যাতে বাটা মশলাগুলো যাতে ভাজা হয়ে যায়। সাধারণত রোস্টের ক্ষেত্রে আমরা বাটা মশলাটা ব্যবহার করি, এতে কিন্তু একটা স্মুথ টেক্সচার আসে এবং দেখতেও খুব সুন্দর লাগে। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো দিয়ে দিব। তেলটা যখন উঠে আসছে ঠিক ওই পর্যায়ে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। 5 মিনিটের মতন আমি লো ফ্লেমে এটাকে খুব ভালো করে ভেজে নিলাম। এখন এখানে আমি আস্তে আস্তে মশলাগুলো মিশিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি রোস্টের একটা মশলা, সেটার রেসিপিটাও আমার এখানে আছে, আমি এখানে লিংক দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি দই। এখানে দইটা আমি কিন্তু একটু পানির সাথে মিক্স করে নিয়েছি, কারণ গোটা দই দিলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে মশলাটা। এখন পরিমাণ মতন লবণ দিয়ে এখানে আমি একটু পানি দিব, সেই দইয়ের বাটিটাকে ধুয়ে পানি দিব। এখানে কোনো আমি এক্সট্রা পানি ব্যবহার করব না, পুরো রান্নাটাই কিন্তু আমি দুধ দিয়ে করব। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর এখানে মিশিয়ে দিচ্ছি মুরগিগুলো। চিকেন পিসগুলোকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনি লাগিয়ে দিব যতক্ষণ না এটা কষানো হয়ে যায়। পুরো রান্নাতে কিন্তু চুলার ফ্লেমটা আমি লোতেই রাখছি। 5 মিনিট পর এটাকে ঢাকনি খুলে ভালো করে নেড়ে চেড়ে এখন এখানে 1 কাপের মতন দুধ মিশিয়ে দিলাম। অপেক্ষা করব যাতে মোটামুটি সেদ্ধ হয়ে আসে। রোস্টের কিন্তু ঝোলটা বেশি থাকে না, তো সেক্ষেত্রে আমি এখানে কম দুধ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। এখানে আমি একটা পেস্ট মিশিয়ে দিলাম, এটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে আমি দিয়েছি বাদাম, কিশমিশ এবং পাপিয়া সিড, দ্যাট মিনস পোস্তা দানাকে খুব ভালো করে বেটে 1 চামচের মতন মিশিয়ে দিয়েছি এবং এটা অপেক্ষা করব যখন পুরো রান্নাটা হয়ে যায়। ঠিক এই অবস্থায় 10 মিনিট পর আমি এখানে বেরেস্তা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনি লাগিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আশা রাখি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।